করছে, কিন্তু আমরা বিগত সময়ে দেখছি বিভিন্ন ইউনিয়নে আপনাদের অন্য অন্য যে মূল দল বলেন বা যে কোনো দল বলেন বা যে সাধারণ মানুষ দলে দলে জামাতে আসতেছে, এটাকে আপনারা কিভাবে গোছালেন এবং এটাকে আপনি একজন লিডার হিসেবে কিভাবে নিচ্ছেন? সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি নিয়মতান্ত্রিক এবং একটি আদর্শিক গণতান্ত্রিক দল হিসেবে পরিচিতি অর্জন করেছে। বর্তমানে শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, এশিয়া মহাদেশের গণ্ডি পেরিয়ে গ্লোবাল আন্তর্জাতিকভাবে এই সংগঠনটি একটি আদর্শ সংগঠন হিসেবে পরিচিতি অর্জন করেছে। বাংলার জনগণ, বাংলার সর্বস্তরের মানুষ, বাংলার সর্বদলের মানুষ এই আস্থা অর্জন করেছে যে বাংলাদেশ জামায়াত ইসলামীর মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেশে শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব। বাংলাদেশ জামায়াত ইসলামী সকল মানুষের একটি সুন্দর আশ্রয়স্থলে পরিণত হয়েছে। বাংলাদেশের সকল স্তরের জনগণ, সকল ধর্ম বর্ণের মানুষ, বিভিন্ন দলের মানুষ সবাই এই ঐক্যমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী নিঃসন্দেহে একটি সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি আদর্শভিত্তিক সংগঠন। তাই দীর্ঘদিন থেকে আমাদের দলে দলে লোকজন, বিভিন্ন দলের লোকজন আমাদের দলে এসে ভিড়তেছেন। এটার জন্য আমাদের যেটা মর্মবাণী বা মর্মকথা তা হচ্ছে, আমরা জনগণকে ভয়ভীতি দেখাইনি, তাদেরকে কোনো প্রকারের চাঁদা বাজির আশ্রয় আমরা নিইনি এবং আমরা কোনো প্রকারের জনগণের যান মালের ক্ষয়ক্ষতি করি নাই। জনগণের প্রতি আস্থা তৈরি হয়েছে, একটা বিশ্বাস তৈরি হয়েছে যে একটি নিঃসন্দেহে জামায়াত ইসলামীর ছায়াতলে আসলে, এই দলে আসলে অবশ্যই এখানে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা যাবে, কোনো প্রকারের চাঁদাবাজি, জুলুম, নির্যাতনের শিকার হতে হবে না। এই আস্থাটুকু আমাদের নেতাকর্মীরা, বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা এই দেশের মানুষের কাছে অর্জন করতে সক্ষম হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দল থেকে মানুষ দলে দলে আমাদের কাছে আসছে। সবাইকে আন্তরিক মোবারকবাদ, সবাইকে ধন্যবাদ। জি।